শোবার ঘরে লুকিয়েছিল বিষধর সাপ। কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে ঘরের মধ্যে সাপ আছে। প্রতিদিনের মতো তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ছোট্ট ছেলে সোয়াদ হোসেনকে নিয়ে ঘুমিয়ে পড়েন বাবা মা। মধ্যরাতে ছোট্ট সোয়াদ ঘুম থেকে চিৎকার দিয়ে উঠে। বাবা মাও জেগে উঠে দ্রুত ঘরের লাইট জ্বালান। এরপর যা দেখেন তা চোখ কপালে ওঠার মতো। ছোট্ট সোয়াদকে দংশন করে বিষধর একটি সাপ মশারির নিচ দিয়ে চলে যাচ্ছে দেখতে পেয়ে চিৎকার দিয়ে উঠেন বাবা মাও। সাপটিকে আর না খুঁজে দ্রুত ছেলেকে নিয়ে স্থানীয় এক ওঝার কাছে দৌড় দেন বাবা। ওঝা সুনীলের কাছে প্রায় ৩ ঘন্টা ধরে চলে ঝাড়ফুঁক, কিন্তু কোনো উন্নতি বুঝতে পারছিলেন না বাবা মা। এরই মধ্যে শিশু সোয়াদ অজ্ঞান হয়ে পড়ে। অচেতন অবস্থাতেই নেওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। চিকিৎসকরা অ্যান্টিভেনম দিলেও আর বাঁচানো যায়নি শিশুটিকে। আমার মনে ঘুমাইছিল, ঘুমাইয়ে থাকি হঠাৎ করে আমার মনে আম্মু কয়ে ডাকি উঠেছে, কান্দে উঠেছে। কান্দে উঠে কছে আম্মু আমার এই আঙুলি কামড় মারেছে তো ইঁদুরে। আমি ইঁদুর ফেলা দিছি, জারি দে ইঁদুর ফেলা দিছি হইলো এই দোপে পড়িয়ে গেছে। আমি কোনো কথা আগে ওর না দেখি, আমি যে কৃষি কামড় দিল, আমি আগে ওই খাটের তল আমি এমবা দেখতেছি যে কৃষি কামড়ালো। এদিকে বুকের মানিককে হারিয়ে পাগলের মতো হয়ে গেছেন মা আর স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে আশপাশ। প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা ভিড় করেছে বাড়িতে। সামান্য ভুলে ছেলেকে চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখলেন মা সারপার আউরির হনে খালি খরমর করতেছে, দাদি আবার ঘর খুলে দেখতেছে, দিয়ে হইতেছে চা উঠেছে। ওই সবজির মা, আমার মুনি তুমি আর পাইলে না, তোমার মুনি শেষ। এই কথা কলি ওর আব্বু কান্দে ঘরেতে বেরিয়ে গেছে, আমু বেরিয়ে আমি কাছে কোনো দিক যায় না, আগে মুনির হাত বান্ধ। স্বজনরা জানান শৈলকুপা হাসপাতালে অ্যান্টিভেনম নেই ভেবে ওঝার কাছে নিয়ে যান তারা, আর এতেই সর্বনাশ হয়েছে। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায়। নিহত শিশু সোয়াদ হোসেন উপজেলার চর ধলহরাচন্দ্র গ্রামের আলম মণ্ডলের ছেলে এবং ছাইভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী। সুরুজ আহমেদ, কালবেলা।